সবাই শীট নিয়ে আসছো? শীট দেখো 24 নাম্বার 24 নাম্বার এমসিকিউ দেখ। বা 24 এর আনসার কি হবে? বুঝে নাই কেউ আছে? বুঝে নাই কেউ আছে? স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স মানে কি? ট্রান্সপোজ করলে কি হবে? মাইনাস এ হবে। আর এমসিকিউ এর জন্য আমরা শর্টকাটে কিভাবে করব? এ আই জে খেলতে হচ্ছে মাইনাস কি এ জে আই। তাহলে এখানে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে 0 5 -3 -5 0 y x 4 0 বের করতে বলছে x এর ভ্যালু এবং y এর ভ্যালু। তাহলে x যে এন্ট্রি আছে x এন্ট্রিটার অর্ডার কত বলেন তো দেখি? 3 1। তাহলে এই 3 1টা কার ইকুয়াল হবে? মাইনাস হচ্ছে a 1 3 1 3 কত? এটা হচ্ছে x মাইনাস আবার কি -3। সো x এর ভ্যালু হচ্ছে কি 3। y হচ্ছে কি a কত 2 3। তাহলে এটা ইকুয়াল হবে মাইনাস কি 3 2। 3 2 তে কে আছে? তাহলে -4 হবে। কত হবে? -4। আরো এমসিকিউর ক্ষেত্রে আরো ফাস্ট মানে হওয়া যায় বলছিলাম, তাই না? যে এই যে এখানে যে x আছে এই পাশ থেকে কত নাম্বার মানে 1 1 2 বা এটা হিসাব করলে 1 2। তাহলে এই পাশেও 2 যাব 1 2। এটা এটা প্লাস হলে এটা কি মাইনাস অপোজিট সাইন। এটা এভাবে যদি আমরা y তে আসি এভাবে কত কত নাম্বারে 1 2 3। তাহলে এখানে কি 1 2 3। এটা 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 এই দুটো কি হবে? অপোজিট সাইন হবে। বুঝতেছি? এভাবে করা যায়। 32 নাম্বার 32 নাম্বার কোনটা হবে? 32 নাম্বার পারবেন না, আগে বলে দিলাম। পারবেন? রুট ওভার -1 এটাকে ধরা হয় কি? এটাকে ধরা হয় হচ্ছে আই ইমাজিনারি। কারণ এটা হচ্ছে কি বাস্তবে কোনো এটা কোনো এক্সিস্টেন্স কি নাই। রুট ওভার -1 এটাকে আই ধরা হয়। তো আই নিয়ে আপনাদের একটা চ্যাপ্টারই আছে, সেটা হচ্ছে কি সেকেন্ড পার্ট আছে কমপ্লেক্স নাম্বার। কি নাম্বার? কমপ্লেক্স নাম্বার। তো এসএসসি থাকা অবস্থায় ইন্টার সম্বন্ধে অনেক কথাবার্তা বলছিলাম, সেটা এখন হচ্ছে কি প্রেজেন্টে চলে আসতেছে। এটা একসময় ফার্স্ট আবার কি ফার্স্ট হয়ে যাবে, তাই না? ফিউচার এখন প্রেজেন্টে চলে আসছে, এরপরে প্রেজেন্টে একসময় কি হয়ে যাবে ফার্স্ট হয়ে যাবে। তো এটা সেকেন্ড ইয়ারে আপনাদের আসবে। তো এখন
এই যে কোনো একটা নাম্বার 5 প্লাস 3i, এটার কনজুগেট হচ্ছে কি 5 মাইনাস হচ্ছে 3i। তাহলে যদি এরকম হয় -7i প্লাস 2, এটার কনজুগেট কি বলেন, সবাই বলেন, সবাই মাইনাস 7i মাইনাস 2, 7i প্লাস 2 হবে। মানে এই যে কমপ্লেক্স পার্টটা বা ইরেশনাল পার্টের আগে প্লাস মাইনাস চেঞ্জ হয়, কারণ আমরা যে রুট বের করি সেখানে হচ্ছে প্লাস মাইনাস কি বি স্কোয়ার মাইনাস হচ্ছে 4ac ডিভাইড বাই কি 2a। তো এই পার্টটার ভিতরে রুটের ভিতরে মাইনাস চলে আসে, তাহলে আই এর আগে চেঞ্জটা হবে। এখানে যেটা আছে রিয়েল যে পার্টটা আছে এটার কোনো সাইন চেঞ্জ হবে না, এটা যা আছে তাই, একবার প্লাস একবার মাইনাস। তাহলে -7 কি হবে +7 হবে, 2 যা আছে তাই থাকবে, 2 কি যা আছে তাই থাকবে। তো এটা অনেকে ভুল করে যে এটা হবে না, হবে কোনটা, এটা হবে। এখন একটা ম্যাট্রিক্সের যে কোনো একটা এন্ট্রি যদি কমপ্লেক্স নাম্বার হয় তখন ওই ম্যাট্রিক্সটাকে বলা হয় কমপ্লেক্স ম্যাট্রিক্স। কি বলা হয়, কোন একটা ম্যাট্রিক্সের যে কোনো একটা কি যদি কি এন্ট্রি যদি কি হয়ে যায় কমপ্লেক্স হয়, তখন ওই ম্যাট্রিক্সটাকে কি বলা হয়, একটা হইলে চলবে। এবার হচ্ছে কনজুগেট ম্যাট্রিক্স। কনজুগেট ম্যাট্রিক্স হওয়ার মানে হচ্ছে প্রি কন্ডিশন কি, সেটা একটা কমপ্লেক্স ম্যাট্রিক্স হইতে হবে। কি হইতে হবে, কমপ্লেক্স ম্যাট্রিক্স হইতে হবে। যেমন ধরেন এই যে আপনাদের এখানে যেটা আছে 32 নাম্বার এমসিকিউ, দেখেন এ দেওয়া আছে কত 2 3 মাইনাস 2i 1 প্লাস 2i, তারপরে হচ্ছে i মাইনাস কি 2। এখন এটা কনজুগেট ম্যাট্রিক্স বের করতে বলছে, তাহলে কনজুগেট নরমালি এ বার ইউজ করা হয় আর কি, এটা কনজুগেট ম্যাট্রিক্স। কনজুগেট ম্যাট্রিক্স মানে হচ্ছে এই যে কমপ্লেক্স যে পার্টগুলো আছে এগুলাকে কি করতে হবে, এগুলার কনজুগেট নিতে হবে। তো বলেন 2 2 তো রিয়েল নাকি কনজুগেট, এটা কি কমপ্লেক্স ম্যাট্রিক্স, কয়টা এন্ট্রি আছে, চারটা। আমরা কি বলছিলাম কমপ্লেক্স হওয়ার কন্ডিশন কি, একটা হইলো অ্যাটলিস্ট একটা থাকলেই হবে। তো এখানে চারটার মধ্যে তিনটে আছে। তো এখন যেটা করতে হবে কনজুগেট ম্যাট্রিক্স পাওয়ার জন্য কি করতে হবে, যে কমপ্লেক্স যে পার্টগুলো আছে কমপ্লেক্স এগুলার কনজুগেট নিতে হবে। সো 2 তো রিয়েল, 2 কি থাকবে 2ই থাকবে। 1 প্লাস 2i কি হবে 1 মাইনাস 2i, 3 মাইনাস 2i কি হবে, এবার বলুন i মাইনাস 2 কি হবে, ভেরি গুড, মাইনাস i মাইনাস কি 2। এটা কি আছে, এই অপশনটা কি আছে দেখেন, 4 নাম্বার আছে, কত নাম্বার আছে 4 নাম্বার। এটা হচ্ছে হলো কনজুগেট ম্যাট্রিক্স। তাহলে কনজুগেট হওয়ার প্রি কন্ডিশন কি, আগে সেটা কি হইতে হবে, কমপ্লেক্স হইতে হবে। কি হইতে হবে, কমপ্লেক্স। কমপ্লেক্স ম্যাট্রিক্স কাকে বলে, অ্যাটলিস্ট একটা এন্ট্রি কি হবে কমপ্লেক্স হইতে হবে। এখন এই ম্যাট্রিক্স কি স্কয়ার স্কয়ার হওয়া নেসেসারি নাকি রেক্ট্যাঙ্গুলার হতে পারে, রেক্ট্যাঙ্গুলার হতে পারে, সমস্যা নাই। শেষ, হয়ে গেছেন।
আগে বলতে হবে, মুসা পরে বলেন কেন? ওকে, তাহলে আমাদের আসল কাজ শুরু হচ্ছে। কারণ আজকে এখন যে আমরা কাজগুলা করবে, কাজগুলা করলে আপনাদের 1.1 শেষ হয়ে যাবে। 1.1 কয়টা ম্যাথ করা হয়েছে? অল্প কয়টা না? কিন্তু আজকে আমি আপনাদেরকে ধরাই দিব, আপনারা হচ্ছে বাসায় গিয়ে একটা ফাইল দিতে পারবেন। ঠিক আছে, সবাই সিকিউ শিটটা হাতে নিয়ে নেবেন। ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গুণ করতে হবে। দেখেন 19 নাম্বার থেকে শুরু করে, 19 নাম্বার থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত যতগুলা ম্যাথ আছে সবগুলা ম্যাথেরই মেইন কাজ হচ্ছে কি করা? গুণ করা, ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করা। সো এই গুণ করা অনেকে করতে চায় না, কারণ হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগে আপনারা কি মানে অনেক ভুল করেন। সেই জন্য হচ্ছে যে অনেকে কি ম্যাট্রিক্সের এই গুণ টুন মানে অনেকে আনসার করতে চায় না। বাট এখানে কিছু মজার কিছু টেকনিক আছে, ওই টেকনিক গুলা জানার পরে সবাই বলে যে হচ্ছে ম্যাট্রিক্স সবার আগে আনসার করবো, সবার কি আগে আনসার করবো। তো আপনাদের সেই টেকনিক গুলো ইনশাল্লাহ শেখাই দিব। প্রথমে ছোটগুলা দিয়ে আমরা হিসাব করি। দেখেন এইখানে হচ্ছে যে 19 নাম্বার যদি আমরা করি, এ দেওয়া আছে কত? 16, এরপরে কি -3 কমা কি 5 দেওয়া আছে। বি দেওয়া আছে কত? 4 0 2 -1। সুসংবাদ হচ্ছে যে একটা গুণ ভালো করে পারবে সে এখানে বাকি সব ম্যাথ নিজে নিজে করে ফেলতে পারবে। একটা, শুধু একটা যদি ভালো করে বুঝে। হ্যাঁ, সবগুলোর নিয়ম সেম। লেখা বন্ধ করে সবাই খেয়াল করি। এখানে কি করতে বলছে? এ বি বের করতে বলছে, তারপরে বি এর মান বের করতে বলছে। এ হচ্ছে কত বলেন? 1 -3। বলার সময় সবসময় আমরা কলাম বলবো আগে, তারপরে মানে কলাম গুলা বলবো। 1 -3 6 5, এরপরে 4 2 0 -1। রো বললে সমস্যা আছে না? সমস্যা নাই, আমরা সবাই এক নিয়মে চলবো। তাহলে হচ্ছে আমি যখন আপনাকে কোশ্চেন করবো তখন আপনি কলাম বরাবর বলবেন, আর আমি যখন বলবো তখন আপনি বুঝবেন যে আমি কলাম বরাবর বলতেছি। ঠিক আছে, নিয়ম হচ্ছে প্রথম যে ম্যাট্রিক্সটা আছে, প্রথম ম্যাট্রিক্স থেকে আমরা রো নিব। রো নেওয়ার পরে সেকেন্ড ম্যাট্রিক্স থেকে কলাম নিব। প্রথম ম্যাট্রিক্সের প্রথম রোতে কি আছে? সেকেন্ড ম্যাট্রিক্সের ফার্স্ট কলামে কি আছে? 4 2। তাহলে নিয়ম হচ্ছে ফার্স্ট ম্যাট্রিক্সের ফার্স্ট রো, সেকেন্ড ম্যাট্রিক্সের ফার্স্ট কলাম মাল্টিপ্লাই করতে হবে। কিভাবে করতে হবে? প্রথমটার সাথে প্রথমটা দেখেন, প্রথমে এখানে কত আছে? 1, এখানে আছে কত? 4। তাহলে 1 এর সাথে 4 মাল্টিপ্লাই হবে, মাঝখানে প্লাস, এরপরে 6 এর সাথে কত? 2 হবে। শেষ, কলাম শেষ। এরপরে ফার্স্ট রো আবার কি সেকেন্ড কলাম আসবে। এখন অনেক সময় যে এই যে আমরা মাল্টিপ্লাই গুলা করি, করার পর নতুন একটা ম্যাট্রিক্স আসে। এখন এই যে এন্ট্রি গুলা আসে, সেই এন্ট্রি গুলা কোথায় বসাবো? এটাতে অনেক সময় মিস্টেক হয়, যে পাশে বসাবো না এইদিকে বসাবো। দেখেন আমরা ফার্স্ট কলাম নিচে না বলেন, সেকেন্ড কলামে আসতেছে, এই জন্য এই পাশে চলে আসবো। কোথায় চলে আসবো? পাশে। এবার দেখেন 1 ইন্টু কত হবে? সেম 1 ইন্টু 0 প্লাস হচ্ছে কি 6 ইন্টু হচ্ছে -1। আর আছে না? যদি এখানে 10টা কলাম থাকতো তাহলে আমরা 10টাই পাশাপাশি গুণ করতাম। কলাম শেষ। এরপরে কি করতে হবে? সেকেন্ড রো নিতে হবে। সেকেন্ড রো নিয়ে আবার ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, এইভাবে মাল্টিপ্লাই করব। ভেঙে ভেঙে লিখবেন। কিভাবে লিখবেন? ভেঙে ভেঙে। অনেকে 1 ইন্টু 4 ডাইরেক্ট 4 লেখে, 6 ইন্টু 2 12 লেখে। হবে, তবে ভেঙে লেখার কিছু কি আছে? উপকারিতা আছে, অ্যাডভান্টেজ আছে। কত হবে বলেন? সেকেন্ড রো নিব, আবার কি সেকেন্ড ম্যাট্রিক্স থেকে কলাম নিব। সো কি আসবে? -3 ইন্টু 4 প্লাস হচ্ছে 5 ইন্টু 2। শেষ। যখন এই কলাম শেষ হয়ে যাবে তখন মাঝখানে কিন্তু কোনো প্লাস মাইনাস হবে না, মাঝখানে স্পেস হবে।
কারণ নতুন ম্যাট্রিক্সের তো ইন্টি থাকবে, ইন্টিগুলার মাঝখানে তো স্পেস থাকে। এবারে কি হবে বলেন, -3 ইন্টু 0 প্লাস হচ্ছে 5 ইন্টু -1, এই শেষ, কলাম শেষ। এখানে হচ্ছে হলো শেষ হয়ে গেল। কত আসে? একসাথে করে, একসাথে এটা একসাথে করে ফেলেন। 16, তারপরে এই শেষ। এই যে আপনারা গুণ করা শিখে গেছেন, মানে চ্যাপ্টার শেষ। দেখেন, না আসতেছে গুণ কিভাবে করা যাবে কি যাবে না বিস্তারিত আসতেছে, আস্তে ধীরে ধীরে আগাই। দেখে আসি রেকর্ড ঠিক মতো হচ্ছে কিনা। লেখা হয়ে গেলে কি করবেন, আপনারা সবাই বিয়ে করবেন। কি করবেন? বিয়ে করবেন, মানে বিয়ে গুণ করবেন আর কি, বিয়ার বিয়ে করবেন। আর বিএ হচ্ছে যে রেজাল্ট আসবে, সেই রেজাল্টটা বলেন যদি কারো আসে। আসছেন? বলেন। 4, 5, জি। সুহা বলছে যে এই যে এটা আসছে। হুম, ভুলে আসছেন? মানে এই জায়গায় সমস্যা, তাই তো? দেখেন বাকি তিনটা পাওয়া গেছে, -3, 7 আর একটা হচ্ছে 9। 7 আসছে। 7 এর পক্ষে ভোট বেশি। এখন যারা যাদের 7 আসে তারা আবার চেক করেন। হ্যাঁ? আচ্ছা, হ্যাঁ।
দেখেন 29 নাম্বারে কি বের করতে বলছেন, বিএম। যাদের সমস্যা দেখেন এখনো বুঝতে অসুবিধা হচ্ছে তারা আবার দেখেন, বিএ বের করতে বলছে এখানে। এখানে যে ম্যাট্রিক্স গুলো আছে এগুলা কি ম্যাট্রিক্স, সবাই বলেন? রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। আর কোনো ম্যাট্রিক্স হয়? আর কোনো ম্যাট্রিক্স হবে না, শুধু কি হবে, শুধু রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। এখন দুইটা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করার অপশন হচ্ছে, সাপোজ পি আর কিউ দুইটা ম্যাট্রিক্স, দুইটা মাল্টিপ্লাই করব। পি এর অর্ডার বা ডাইমেনশন বা সাইজ যদি হয় m1/n1, কিউ এর হচ্ছে m2/n2 যদি থাকে, তাহলে মাঝখানে দুইটা ইকুয়াল হবে, মাস্ট ইকুয়াল হইতেই হবে, n1 আর m2 সেম হইতে হবে। মানে কি বোঝা গেল, প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা, নাম্বার অফ কলামস অফ ফার্স্ট ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু নাম্বার অফ রোস অফ দ্য কি সেকেন্ড ম্যাট্রিক্স। প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা, রো নাম্বার ইকুয়াল হইতে হবে। কেন হবে এটাও আমরা বুঝবো, এটা হইতেই হবে। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। হওয়ার পরে এখন আপনি দুইটা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করে তো নতুন একটা ম্যাট্রিক্স আসবে, তাহলে তার অর্ডার কত হবে, তার অর্ডার হচ্ছে ওই দুইটা বাদ যাবে, মাঝখানে দুইজন ইকুয়াল, মাঝখানে দুইটা বাদ দেন, বাদ দিলে থাকে কি m1/n2। এই যে এটা হচ্ছে নতুন ম্যাট্রিক্সের অর্ডার। আচ্ছা, এটা এটা হচ্ছে বললাম। এবার আমরা গুণ করি, একটু পরে লেখেন, গুণটা আমার সাথে সাথে বলেন। প্রথমে কি নিতে হবে, প্রথম ম্যাট্রিক্সের কি নিতে হবে, রো। সেকেন্ড ম্যাট্রিক্সের কি নিব, কলাম। কলাম কয়টা আছে দেখেন, 0 ইন্টু হচ্ছে 1 প্লাস হচ্ছে 7 ইন্টু কি 4, তারপর একটা 7 ইন্টু 5, তারপরে 6। এখন দেখেন কিছু টেকনিক আছে, টেকনিক হলে আমরা ম্যাট্রিক্স খুব সুন্দর করে করতে পারি, সহজে করতে পারি। তার মধ্যে হচ্ছে হলো প্রথম কাজ হচ্ছে হলো আমরা এইভাবে ভেঙে ভেঙে লিখবো। ভেঙে ভেঙে লিখলে কি সুবিধা হবে, আপনি কোনোভাবে করতেছেন, করে করে ওই যে যোগ বিয়োগে ভুল হয়ে গেছে, এখন মনে করেন পুরোটা একবার করছেন, আর বড় বড় ম্যাথ আছে এখানে, করার পরে যখন দেখবেন যে মিলে নাই, তখন মাথা গরম হয়ে যাবে। আর তখন হচ্ছে কোথায় যে ভুলটা হয়েছে এটা আপনার জন্য বের করা ডিফিকাল্ট হবে, কোথায় প্লাস মাইনাস, এতগুলো এন্ট্রি, এতগুলো ক্যালকুলেশন, পরীক্ষায় অত টাইম থাকবে না। এই কারণে অনেকে ম্যাট্রিক্স বা ইন্টারমিডিয়েট আনসার করতে চায় না। তাহলে এমন কাজ করা উচিত যাতে আমরা কি ম্যাট্রিক্স ইন্টারমিডিয়েট ম্যাট্রিক্স সহজেই হয়, নির্ভুল হয়, এবং ভুলটা যদি হয় সেটা সহজেই কি চোখে পড়ে, এরকম কাজ করা উচিত। সেজন্য ভেঙে ভেঙে করবো দেখেন। এরপরে বাকি যেগুলো আছে, বাকিগুলোর জন্য আপনারা হচ্ছে যে এখানে তেমনটা উপরের দিকে তাকাইতে হবে না। দেখেন সেকেন্ড রোতে কি আছে, আপনি এভাবে লিখবেন, এই যে প্রথম বরাবর 1 2 1 2 1 2 লিখতে পারবেন না? এখানে কত আছে বলেন, 0 - 5, 0 - 5 বরাবর, প্রথমগুলা বরাবর লিখবেন 0 - 5। লেখার পরে এখানে কত আছে, এটো 1 এটো 1, এটা কত 4 এটো 4 এটো 4, এখানে কত 2 এটো 2 এটো 2, মাঝখানে প্লাস, এরপরে এখানে 5, আবার এখানে প্লাস দিয়ে দিন না, এখানে তো আলাদা কলাম, এখানে প্লাস মাইনাস থাকলে একটা ব্র্যাকেট দিব, কত হবে 5। উপরে যা নিচেও কি তা 3, এখানেও 3 এখানেও কি 3, মাঝখানে প্লাস, এখানে 6 পরেরগুলো 6। বুঝতেছি? এই প্রথম প্রথম রোটা আমরা একটু কষ্ট করে খুব সুন্দর করে করব, বাকিগুলো এভাবে দ্রুত করে ফেলবো। আপনি চাইলে মিলে নিতে পারেন। দেখেন এই যে 1 2 না, আমরা যদি সেকেন্ড রোটা নিতাম তাহলে কি আসতো 1 ইন্টু 1, তারপরে কি প্লাস কি 2 ইন্টু 4, ঠিক না? তারপরটা কি আসতো 1 ইন্টু 2 প্লাস হচ্ছে 2 ইন্টু 5, তারপরে 1 ইন্টু 3 প্লাস হচ্ছে 2 ইন্টু 6, ঠিক বলছি? তারপরে 0 ইন্টু কি আবার 1 প্লাস হচ্ছে কি -5 ইন্টু 4, 0 ইন্টু 2। তা আমাদের এত কষ্ট করার কি দরকার, আমরা শুধু প্রথমটাই ঠিক করবো, আর বাকি হচ্ছে কি এখানে প্রথমগুলো হবে কি সেকেন্ড রো, আর এখানে হবে কি যতগুলো রো থাকবে, থার্ড হলে 3টা থাকলে 3টা, 4টা থাকলে 4টা, উপরে যা নিচেও কি তা। এরপর আসেন, দেখেন আপনি যোগ বিয়োগ কোথাও ভুল করে ফেলছেন, তাহলে ভুলটা ফাইন্ড আউট করবেন কিভাবে, আপনি স্যার দেখে বুঝবেন, এখানে 4 4 4, কোথাও এটা 3 হয়ে যায়, আপনি বুঝবেন যে এটা ভুল হয়েছে। এটা গেল সেকেন্ড গুলা 5 5 5। প্রথম গুলা বুঝবেন কিভাবে, যে প্রথম গুলা কোথাও ভুল হয়েছে কিনা। দেখেন 0 1 0 7 2 5 -5, এটা কোনটা, এটা না 0 1 0
7 2 -5, তাহলে এই যে এরকম আপনি বুঝতে পারবেন যে 0 1 0 7 2 -5, বাকিগুলো তো সেম 0 1 0, তারপরে কি 7 2 -5, 0 1 0 7 2 -5। আপনার হচ্ছে কোথাও ভুল হয়ে গেলে তখন আপনি ফাইন্ড আউট করতে পারবেন যে কোথায় ভুলটা হয়েছে। ক্লিয়ার? বুঝছিস ভাই? বাকিটা যোগ বিয়োগ করে যা হয়। তাহলে এখানে কি হবে? এটা ডাইরেক্ট, এটা 28, তারপরটা কত? 9 9 না? 9 -20, তারপরে 15 -30। এখন দেখেন আমরা এখানে যে পাশে যে বেসিক গুলো ডিসকাস করলাম, এখান থেকে প্রচুর এমসিকিউ আসে পরীক্ষায়, আমরা সলভ করব। প্রথম যে ম্যাট্রিক্সটা আছে বি এ, তো তার অর্ডার কত? বি এর অর্ডার কত বলেন? 3 ইন্টু 2, যে 3 ইন্টু 2 বলছে ঠিক, তার প্রথমে হিসাব করতে হয় রো, তারপরে কি কলাম। সো বি এর কয়টা রো আছে? একটা, দুইটা, তিনটা। কলাম কয়টা? এটা 3/2। পরেরটা 2 ইন্টু 3। তো আমরা বলছিলাম মাঝখানে দুইটা কি ইকুয়াল হবে, হয়েছে? হওয়ার পরে নতুন যে ম্যাট্রিক্সটা হবে দুইটা বাদ কত? 3/3। নিশ্চয় হিসাব? আচ্ছা, এবার লেখেন। শেষ লেখা। শেষ। কালকে রেজাল্ট দিবে নাকি? রেজাল্ট যাই হবে হাসি মুখে বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ। কারণ রেজাল্ট দিয়ে আমাদের মধ্যে, সোসাইটির মধ্যে যে প্যানিক তৈরি করে, এটা আমরা দুর্বল হৃদয়। আল্লাহ মানুষকে দুর্বল হিসেবে বানাইছে। ঠিক আছে? আল্লাহ নিজেই বলছে মানুষকে কি করা হয়েছে? দুর্বল চিত্ত। তো আমরা হচ্ছে এগুলো হচ্ছে কিছুই নিব না, যা আসে আলহামদুলিল্লাহ, যা আসে কি আলহামদুলিল্লাহ। কারণ ভালো কিছুই ভালো হয় না। এবার এই যে আমার এক ছাত্র আর্কিটেকচারে চান্স পাইছে, ও একটা পোস্ট শেয়ার করছে। এবিএস এর সিএসসি এর একটা ছেলে সুইসাইড করছে, জানেন? এবার বুয়েটে চান্স পাইছে মাত্র। তো ওখানে রিজন গুলো হচ্ছে যে দেখা যাচ্ছে এটা ইয়েগুলার রিজন ছিল এরকম। এবার না, আচ্ছা যাই হোক, তাহলে হয়তো হবে আর কি, জানি না, মানে ও শেয়ার করছে আর কি। যাই হোক, তো রিজনটা ছিল কি, ওর পড়াশোনায় প্রেশার নিতে পারতেছে না, তারপরে আবার হচ্ছে হলো সে সবার সাথে মিশতে পারে না।
সবার সাথে কি মিশতে পারে না, এই কারণে বিভিন্ন হতাশার কারণে সে অঘটন ঘটাইছে আর কি, রাইট? ঠিক বলছি ছিল এইটা এরকম। তো এই জন্য হচ্ছে যে এই যে মনে করেন যে ভালো একটা জায়গায় চান্স পাওয়ার পরও তার লাইফে এরকম একটা দুর্ঘটনা ঘটলো, তো সেই জন্য হচ্ছে শুধুমাত্র যে নাম্বার বেশি পাওয়া, গোল্ডেন পাওয়া, ভালো বাসে চান্স পাওয়া, এটাই কি আমাদের মেন উদ্দেশ্য বা না করা? উদ্দেশ্য হচ্ছে যে যেটা আমার জন্য কল্যাণ, যেটা আমার জন্য কি কল্যাণ সেটাই চাওয়া, সেটাই কি চাওয়া। ঠিক আছে? দেখেন এখানে যেটা হবে, আঙ্গুল ফুলে কলা গাছ হবে, আঙ্গুল ফুলে কলা গাছ হবে নাকি উল্টো হবে? কিসমিস পানির অভাবে কি হবে, একদম হচ্ছে হাড্ডি মন্ত্রী হয়ে যাবে। কি করতে বলছে বলেন? এ বি গুণ করে তারপর ট্রান্সপোজ করতে বলছে। সো এ আর বি আমরা গুণ করি, 1 2 3, সবাই একসাথে বলেন। এই যে ম্যাট্রিক্সটা আছে এটা কি ম্যাট্রিক্স? হুম, ভেরি গুড, রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। আর আরেকটা বলছিলাম সেটা কি? রো কয়টা আছে? যে ম্যাট্রিক্সের একটা মাত্র রো থাকে তার নাম হচ্ছে কি রো ম্যাট্রিক্স। বলছিলাম না, বলি নাই? আচ্ছা, না বললে মামা রাখবে, এটাকে বলা হয় কি রো ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের কি থাকে, একটা মাত্র রো থাকে। এটা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স কেন? রো কয়টা আছে? একটা। সবাই বলো না কেন, রো কয়টা, কলাম কয়টা? তিনটা কলাম। নাম্বার বরাবর দিতে হবে, 1 2 3 নাম্বার বরাবর আসতে হবে। তাহলে এটা হচ্ছে 1/3 ম্যাট্রিক্স। এবার আসেন বি ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্স কি ম্যাট্রিক্স বলেন? কলাম ম্যাট্রিক্স। গুড, এটা যদি রো হয় তাহলে তো এটা কলাম হবেই। এটা হচ্ছে কত? 3/1। তার মানে দেখেন, রো ম্যাট্রিক্সের ক্ষেত্রে অলওয়েজ অলওয়েজ কি হবে, M1 হবে। আর কলাম ম্যাট্রিক্সে অলওয়েজ কি হবে, Nটা 1 হবে। তারপর যদি লেখানো হচ্ছে হলো 5 9 10 -7 দিলেন, সাপোজ এই যে একটা ম্যাট্রিক্স, এটা কি ম্যাট্রিক্স? কলাম কয়টা আছে? তো কলাম যে কোনো কিছু হতে পারে, বাট রো কয়টা, একটাই হবে। বুঝতে পারছি? এটার সাইজ কি হবে, ডাইমেনশন কত, 1 বাই কত বড় না কেন, 1/4। রো আছে একটা, কলাম কয়টা, চারটা। কয়টা, চারটা। 1/4। যদি আমরা লিখি হচ্ছে হলো 0 -3 9 12 20, কি ম্যাট্রিক্স? রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স না? রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্সে বলা যাবে। এই যে রো এম আর এন ইকুয়াল না, এম আর এন কি ইকুয়াল, ইকুয়াল না। তাহলে এটা কি ম্যাট্রিক্স? কলাম ম্যাট্রিক্স। এটা সাইজ কত? 5 × 1 বা 5/1। বুঝতেছি না, বুঝি নেই? তার মানে কি এন এর মান কি 1, কলাম ম্যাট্রিক্স হলে n1। কলাম একটা, রো যে কোনো কিছু হতে পারে, একটা হইতে পারে। ইভেন কলাম ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্স কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্স হইতে পারে, যদি 1/1 হয় তখন এটা রো ম্যাট্রিক্স হবে, আবার কি কলাম ম্যাট্রিক্স হবে, পাশাপাশি কি হবে, স্কোয়ার ম্যাট্রিক্স হবে। মনে করেন শুধু 5 দিলাম, তাহলে এটার সাইজ কত, 1/1। কি ম্যাট্রিক্স? স্কোয়ার ম্যাট্রিক্স। তারপরে রো ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স। বুঝতেছি না, বুঝি নেই? একটা কলাম একটা রো। জি, হ্যাঁ হ্যাঁ হবে। এবার আসেন, এই যে এখানে এখন যদি আমরা গুণ করি, গুণ কি হবে, রো এর সাথে কি কলাম। তো 1 এর সাথে কত আসবে, 3, প্লাস 2 এর সাথে 2, 3 এর সাথে কত, 1। আর আছে একটা রো একটা কলাম, শেষ। কত আসে গুণ করে, 10 আসে। কি আসে, 10।
সাইজ কত? আচ্ছা এখানে সরি এই যে ফার্স্ট ব্র্যাকেটে দিতে হবে। যদি ওরা ফার্স্ট ব্র্যাকেট দেয় আমরা কি করব? সবগুলাকে ফার্স্ট ব্র্যাকেট দিব, থার্ড ব্র্যাকেট দিলে থার্ড ব্র্যাকেট দিব। এখন আমাদেরকে বের করতে বলছে এবি কে আবার কি করতে বলছে? ট্রান্সপোজ করতে বলছে। তো 10 কে ট্রান্সপোজ করবেন কি বলেন? কি হবে? আচ্ছা টিটা ছোট হাতে দিছে, আমরা ছোট হাতে দিব। কি হবে? 10ই হবে, তাই না? ট্রান্সপোজ মানে কি? রো কে কলাম করা, কলামকে কি করা? রো করা। ও একা আছে, এখন আবার আর কি করবেন? শেষ। পড়াশোনা খুব বেশি করতে হবে না, তবে জমাই রাখা যাবে না। যতটুকু পড়া হয়েছে অতটুকু শেষ করে আসতে হবে। আচ্ছা ফার্স্টে তো কি করতে হবে? ফার্স্টে এম আর এন কি করতে হবে? গুণ করতে হবে। এম এর সাইজ কত? অর্ডার কত? সবাই পরেরটা গুণ করা যাবে? যাবে। মাঝখানে দুটো ইকুয়াল, গুণ করলে কি আসবে? 3/3 আসবে। দেখেন এটা কিন্তু ইন্টারেস্টিং। অনেক সময় দেখা যায় বড় বড় ম্যাট্রিক্স করার পরে ছোটগুলাই ঝামেলা হয়। যেমন এই যে এটাতে, এটাতে আসলে অনেকে ঝামেলা করে। কি ঝামেলা দেখেন? জানা যে গুণ করে মাঝখানে প্লাস করতে হয়। তো এখানে কি গুণ করে কি হবে? এখানে 2, এখানে সে দেখেন রো নিচ্ছি, আর এখানে নিব কি? কলাম। কয়টা আছে? এখানে একটা, এখানে কি? একটা। সো 2 ইনটু কি হবে? -3। তো অনেকে এরকম দেয় 2 ইনটু -3 প্লাস 9 ইনটু 5। পরে দেখা যায় লাস্টে কি হিসাব এলোমেলো হয়ে গেছে। রোতেও একটা কলামে একটা, মাঝখানে প্লাস তো তখনই হবে যখন কি রোতে এন্ট্রি বেশি থাকবে, কলামেও কি ততটা এন্ট্রি থাকবে। এখানে তো একটা একটা করে আছে, কয়টা আছে? এখানে একটা, এখানে একটা, শেষ। কলাম শেষ, কলাম কি শেষ। তাহলে পাশে কলামে যাবো, কত হবে? 2 ইনটু, বলেন, 2 ইনটু কি? 2 ইনটু 5, তারপরটা কত? 2 ইনটু 6। মাঝখানে কি প্লাস হবে? না, কারণ এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, কলাম শেষ, মাঝখানে প্লাস মাইনাস দেওয়া যাবে না। এখন নিচের গুলা, এখানে কত আছে? 9 আছে, -3 আছে, তো এটাও কি হবে? -3। এখানেও -3। আমরা বলছিলাম এটা কি 9 -3, 9 -3, এখানেও 5, এখানেও কি 5, এখানেও 6, এখানেও 6। গুণ করে যা হয়। তারপরে কিন্তু আবার কি করতে হবে? ট্রান্সপোজ করতে হবে। -6, -27, +9। যদি গুণটুর নামটা না পারেন তাহলে ক্যালকুলেটরের সাহায্য নিয়েন, কারণ 3 6 27 লেখার দরকার নাই।
এবার সবাই এমসিকিউ শিট নেন, হাতে নেন। একদম লাস্ট পেজে আসেন। খুবই সহজ এমসিকিউ, যেগুলোতে টাইম সেভ করা যায়। একটার জন্য 1 মিনিট থাকে, আপনি অবশ্যই এটা 1 মিনিটের আগে, ইভেন 20 সেকেন্ডে সবগুলা এখানে যতগুলো আছে সবগুলাতে ম্যাক্সিমাম 20 সেকেন্ডের মধ্যে দাগানি সহ হয়ে যাবে। দেখেন নিজেকে নিজে যাচাই করেন। 102 নাম্বার, প্রথমে বলা আছে এই ম্যাট্রিক্সের অর্ডার কত, পি বাই কিউ, আর বি এর হচ্ছে এন বাই কি আর। তাহলে এ বি বের করার জন্য কন্ডিশন কি, কিউ ইকুয়াল টু এন আছে অপশনে, আছে দেখেন। এরপরে পরেরটা, এর অর্ডার হচ্ছে 5/3, বি এর কত 3/4, তাহলে এ বি এর অর্ডার কত হবে, মাঝখানে দুইটা বাদ 5/4, তাই না? পারবেন না এরকম? 105 নাম্বারে কত হবে, 107-এ কত হবে, ইন্টু এম। 109-এ কত হবে, না বুঝলে সাথে সাথে কোশ্চেন করবেন। এ হচ্ছে কত বলেন, এখানে একটু মানে সুজাঙ্গালি গিয়ে না, একটু পিছনে দিছে আর কি। এ হচ্ছে কত, এ হচ্ছে 2/3, বি কত, তাহলে মাঝখানে দুইটা বাদ যাবে, থাকবে কত 2/1, তাহলে 110 নাম্বার আনসার কি হবে, 111 কত হবে, এটা অপশন নেই, অপশনটা পাশে লিখে রাখেন, বলেন 111-এর আনসার কি হবে, জি 2 × 1 হবে, গুড। দেখেন এরপরটা 112 নাম্বার, ইন্টারেস্টিং, কত হবে এটা, হ্যাঁ এখানে বুঝার একটা টেকনিক আছে দেখেন, আর এখানে আপনি সময় নষ্ট করতে পারেন, এটা এসএসসি তে মানে আপনার ভ্যালিড, কিন্তু ভার্সিটি এক্সামের প্রত্যেকটা সেকেন্ড কি ম্যাটার করবে। যেমন এখানে আছে হচ্ছে হলো যে প্রথমে এ আছে, তারপরে কি আছে, বি আছে, তারপরে কি এ বি গুণ করে তারপরে কি করতে বলছে, সি নিতে বলছে। তো এ কত 3/4, বি কত 4/5, তাহলে এ দুটা গুণ করে কত আসবে 3/5, সি কত 5/2, তাহলে হয় কত ফাইনালি কত 3/2। এখন আপনার এটাও আসলে দেখার দরকার নেই, আপনি দেখেন তো কোন অপশনে কি আনডিটারমাইন আছে, যেমন 105-এ কিন্তু আনডিটারমাইন আছে, আছে না, 105-এ কি আনডিটারমাইন আছে না, আসলে কি আনডিটারমাইন হবে, নাই, এখানে এল দেওয়া না, এলটা বি হবে আর কি, বি, এখানে এলটা ওই যে ভুলে আসছে, তাই তো টাইপ করা আছে তো ভুল হইতে পারে, এগুলা কোনো ব্যাপার না। তাহলে যেটা বলতেছিলাম, যেহেতু দেখেন 112 নাম্বারে, সবাই ভালো করে খেয়াল করেন, 112 নাম্বারে কোনো অপশনে আনডিটারমাইন আছে, কোনো অপশন নাই, তাহলে মাঝখানে গুলা সব বাদ দেন, একদম প্রথমে কত আছে, একদম প্রথমে কত 3, একদম লাস্টে কত 2, এইভাবে এইভাবে আপনি খুব দ্রুত করতে পারবেন, কথা বুঝছেন না বুঝেন নাই, একদম প্রথমে 3, একদম লাস্টে কি 2। এবার আসেন আপনাদের 113 নাম্বারটা মনে হয় বলছিলাম যে কারেকশন আছে, তাই না, এখানে ওই যে মাঝখানে প্লাস হবে, যাদের সেটা আছে তারা বি ক্রস এ ট্রান্সপোজ দেওয়া, এখানে মাঝখানে প্লাস হবে, হ্যাঁ এখানে গুণ হবে না, এটা প্লাস হবে। আচ্ছা এটা করার আগে আমরা 114 নাম্বারটা একটু ঝালাই করে নিই, দেখেন 114 আছে, 115 আছে, 115 নাম্বারটা করি। বি প্লাস হচ্ছে এ ট্রান্সপোজ ইন্টু হচ্ছে সি ট্রান্সপোজ, বি এর অর্ডার কত বলেন দেখি সবাই, 3 × 4, এর অর্ডার কত, তাহলে ট্রান্সপোজ করলে কি হবে 3 × 4 হবে, প্লাস করা যাবে, যাবে, দুইটা ম্যাট্রিক্স প্লাস মাইনাস করার কন্ডিশন হচ্ছে কি অর্ডার সেম হইতে হবে, অর্ডার কি সেম হইতে হবে। এবার সিটা এই দুটা প্লাস করেও কি হবে 3 × 4 হবে, প্লাস মাইনাস করলে ম্যাট্রিক্সের অর্ডার কি হয় না, চেঞ্জ হয় না, প্লাস মাইনাস করার কন্ডিশন কি অর্ডার সেম হইতে হবে, অর্ডার কি হইতে হবে সেম হইতে হবে। এবার সি এর অর্ডার কত ছিল, তাহলে 4 × 7 হবে কত, গুণ করলে তাহলে 4 বাদ দেবে, 3 × 7 হবে, 3 × কি 7 হবে।
এইখানেও দেখেন, এইখানেও চাইলে আপনি টাইম সেভ করতে পারেন। হয়তো বোর্ড পরীক্ষায় ইম্প্যাক্ট হবে না, দেখেন আমি আপনাদেরকে অ্যাডমিশনের জন্য এখন থেকে প্রিপেয়ার করতেছি। বি এর দেওয়া আছে 3/4, ট্রান্সপোজ করলে তো আপনি জানেন যে এ দেওয়া ছিল কত 4/3 না, ট্রান্সপোজ করলে কি হয়ে যাবে 3, এটা বুঝছেন? দুইটা ম্যাট্রিক্স যদি প্লাস মাইনাস করা হয়, নতুন যে ম্যাট্রিক্স হবে তার অর্ডার সেমই থাকে, প্লাস করলে মাল্টিপ্লাই করলে চেঞ্জ হয়। তো এটা এই দুইটা 3/4, এখানেও 3/4। যদি অন্য কিছু হয় তাহলে বলবো যে এটা আনডিটারমাইন্ড বা এই ধরনের কোনো অপশন তখন থাকবে। এখন আপনি হচ্ছে যদি অপশনে দেখেন আনডিটারমাইন্ড বা এই ধরনের মান নান, এই ধরনের কোনো অপশন নাই, তখন আপনি কুই ডিসিশন নেবেন। আপনি যে ট্রান্সপোজটা আছে এই ট্রান্সপোজ যে করবেন, ওই যে সময়টা নষ্ট হবে এটা নষ্ট করার দরকার নেই। আমার কথা বুঝতেছেন? আপনি যে এটা এর চিন্তা করতেছেন এটা এ হচ্ছে 4/3, তাহলে এ ট্রান্সপোজ কি 3/4, টাইম নষ্ট হচ্ছে না? ওই দিকে যাওয়ার দরকার নেই, কারণ আপনার আনডিটারমাইন্ড বা নান এই ধরনের কোনো অপশন কি আছে? নাই। আপনি করবেন সিম্পলি হচ্ছে হলো যেটা ঝামেলা মুক্ত আছে, বি। বি কত? 3/4, তাহলে এটা পুরোটা 3/4, এভাবে চিন্তা করবেন। আর সি কত ছিল? 7/4, ট্রান্সপোজ করলে কি হবে 4/7, তাহলে কত ফাইনাল রেজাল্ট কত? 3/7। আসেন এবার তাহলে আমরা ফার্স্ট এরকম আরো কিছু প্র্যাকটিস করি। সবাই রেডি হন, রেডি? ঠিক আছে, এই যে 114 নম্বরে আসেন। 114 নাম্বার, তাহলে আমরা এই ট্রান্সপোজ চিন্তা করবো না। বি কত আর সি হচ্ছে কত, তাহলে আনসার কত হবে? ফার্স্ট হইতে পারতেছেন? এবার 113 নাম্বারে আসেন, কত হবে? 117 নাম্বারে আসেন। 117 কত? 3 into 4, বুঝতেছি। একশো 14 দেওয়া ছিল এ ট্রান্সপোজ প্লাস হচ্ছে বি ইন্টু কি শুধু সি দেওয়া। তাহলে আমরা যেহেতু হচ্ছে নান কোনো অপশন নেই বা ডিড ক্যান নট ডিড মানে এরকম কোনো অপশন আছে, সবগুলাতে একটা করে কি দেওয়া আছে, মানে সাইজ দেওয়া আছে, তাই না? অর্ডার দেওয়া আছে। তাহলে আমরা কি ভেজাল মুক্ত কে? বি। বি এর অর্ডার কত? আর সি এর কত? শুধু সি। সি কিন্তু ট্রান্সপোজ করা হয় নাই। কত? তাহলে এই যে এই দুইটা বাদ যাবে, এন ইন্টু এস হবে। মাঝখানে দুইটা সমান হইতে হবে, সমান হয়েছে, এবং ওই দুইটা বাদ গেলে কি হবে? ফাইনাল রেজাল্ট হবে এন ইন্টু এস। ঠিক আছে এবার? হ্যাঁ, তখন আমাদের চিন্তা করতে হবে, কারণ হচ্ছে কি যদি এটা যদি হয় 4/7, হ্যাঁ, বি যদি হয় হচ্ছে 5/7, তখন তো আপনি প্লাস মাইনাস করতে পারবেন না, তখন আনডিটারমাইন্ড বা নান হবে। কথা বুঝতেছি? তো নান বা আনডিটারমাইন্ড থাকলে তখন গিয়ে আমরা চেক করবো যে ঝামেলা আছে নাকি। হ্যাঁ, আর যখন দেখবো যে সবগুলাতে কি আছে, সাইজ দেওয়া আছে, তখন তো বুঝে যাচ্ছে যে গুণ করা, যোগ করা গেছেই, যোগ করা কি প্লাস মাইনাস করা গেছেই, সো টেনশন নাই, ওই ট্রান্সপোজ নিয়ে আর চিন্তা নাই। ক্লিয়ার? আবার আমরা সিকিউতে আসি। থার্টি নাম্বার, অর্ধেক আমি করবো, অর্ধেক আপনারা করবেন। তবে এই যে দেখেন সবাই, আমি ডাইরেক্ট হচ্ছিল গিভেন না দিয়ে এবি দিয়ে শুরু করতেছি। এবি আর বি দুইটা ইকুয়াল এবং দুইটা i3 এর ইকুয়াল হবে। এটা বের করতে বলছে 3 - 4 2। ম্যাট্রিক্স কিভাবে খুব দ্রুত করতে হয় এবং নির্ভুল করতে হয় সেটা এই যে এই টেকনিক গুলা খেয়াল করেন। টেকনিক গুলা বানাইতে কিন্তু সময় লাগছে, মানে এগুলা তো আসলে আমি হয়তো কারো কাছে শিখি নাই, আপনাদেরকে পড়াইতে পড়াইতেছি, মানে সহজ টেকনিক গুলা মাথায় আসছে যে এইভাবে করলে সহজ হবে। আমিও কিন্তু এই যে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন হচ্ছে এরকম ভেঙে সবগুলা লিখতাম এরকম। মাঝে মধ্যে হচ্ছে হলো যে নিজের জন্য আফসোস লাগে যে আমি আমার সময় যদি আমি এরকম শর্টকাট জানতাম তাহলে কত ভালো হতো। দেখেন প্রথম প্রথম যে রোটা আছে, প্রথম রো দিয়ে সবগুলা কলাম কি মাল্টিপ্লাই করব, এটা যদি করতে পারি বাকিটা ফার্স্ট হবে। তো প্রথম রোতে কি আছে বলেন? 3 - 4 2।